নমস্কার, আজ আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। চলুন তাহলে শুরু করা যাক। কল্পতরু কি? কল্পতরু কথার অর্থ হলো ইন্দ্রলোকের সর্বকামনা পূরণকারী দেবতার অর্থাৎ উদার বাদান্য ব্যক্তি, যিনি সহজেই অন্যের ইচ্ছা পূরণ করেন। 1886 সালে 1 জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর রামকৃষ্ণ। আর সেই থেকে বছরের প্রথম দিনটি কল্পতরু উৎসব নামে পরিচিত। এই উৎসব উপলক্ষে কাশীপুর, উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরে ভক্তদের সমাগম হয়। এই দিনটিতে রীতি মেনে পুজো অর্চনা করা হয়। দিনের শুরু মঙ্গল অতি দিয়ে। ইতিহাস: সমস্ত জীবনই মানুষের চৈতন্য দানে নিরত ছিলেন শ্রীরামকৃষ্ণ। মনে পড়ে নটি বিনোদিনীর কথা? চৈতন্যলীলা অভিনয় দেখে তাকে আশীর্বাদ করেছিলেন শ্রীরামকৃষ্ণ, তোমার চৈতন্য হোক। কাশীপুর উদ্যানবাটিতে তীব্র রোগ যন্ত্রণার মধ্যেও কোনো ভক্তকে শুনিয়েছেন, তোমাদের চৈতন্য হোক। আবার কখনো বলেছেন, চৈতন্য হও। নরই নরোত্তম রূপে প্রকাশিত হতে পারে। সেই নরোত্তম হওয়ার বার্তা শুনিয়েছিলেন তারা। কিন্তু সেই 1 জানুয়ারির দিনটি ছিল ভিন্ন, কারণ সেদিন জাগতিক আর অতি জাগতিক ক্ষেত্রকে একীভূত করার অভিনবভাবে প্রকাশ করেছিলেন। তাই তিনি দান করেছিলেন একাতরে চৈতন্য হোক। কথাটি উচ্চারণ সঙ্গে সঙ্গে তার মধ্যে ভাবান্তর উপস্থিত হলো। তাতে সমস্ত গৃহী ভক্তরা অভিভূত হলেন। এই স্বার্থকন্দহীন আশীর্বাদ সকলের মনের আনন্দ সাগর উতলিয়ে উঠল। এ যাবৎ কাল শ্রীরামকৃষ্ণ অসুস্থতার জন্য তারা পাদস্পর্শ করে প্রণাম করতে পারতেন না, আর সকলেই তার পাদস্পর্শ করার জন্য ব্যাকুল উঠলেন। ইংরাজি নববর্ষের দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ধরা দিয়েছিলেন ভক্ত বাঞ্ছা কল্পতরু রূপে। সকল ভক্তের উদ্দেশ্যে সেদিন তিনি বলেছিলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। 50-এর দশকে ঠাকুরের সমাধিস্থ হওয়ার দিনটি কাশীপুরে উদ্যানবাটিতে পালিত হয়ে আসছে কল্পতরু দিবস হিসেবে। তবে এই কল্পতরু শব্দটির উল্লেখ কিন্তু পুরাণেও রয়েছে। বলা হয় এই বৃক্ষের কাছে যা চাওয়া হয় তাই নাকি পাওয়া যায়। যে রাম সেই কৃষ্ণ, আর কলিতে তিনিই রামকৃষ্ণ। কলিযুগের এই অবতার 1886 সালের 1 জানুয়ারি জগৎবাসীকে কৃপা করে আত্মপ্রকাশে অভয়দান করেছিলেন। বলেছিলেন, তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। ঠাকুরের সেই রূপ দেখে কারো মনেই সন্দেহ ছিল না তিনি আসলে কে। তবে এই দিনটিতে কল্পতরু হিসেবে আখ্যা দেওয়ার নেপথ্যে রয়েছে এক বৃক্ষ। পুরাণে অমৃত উত্থানের ঘটনায় উল্লেখ মেলে এক দৈব বৃক্ষের। সমুদ্র মন্থনকালে অমৃত দেবী লক্ষ্মী, ঐরাবত, হাতি, কৌস্তব, মণি ইত্যাদির সঙ্গে নাকি উঠে এসেছিল পারিজাত নামে এক গাছ, যার স্থান হয়েছিল দেবরাজ ইন্দ্রের নন্দনকাননে। কিন্তু দাপরে শ্রীকৃষ্ণ স্ত্রী সত্যভামার আবদারে সেই স্বর্গীয় গাছ তিনি নিয়ে আসেন মর্তে। পুরাণ মতে সেই পারিজাত বৃক্ষই আসলে কল্পতরু বৃক্ষ। দৈব বৃক্ষের গুণ হলো এর কাছে ভালো খারাপ যাই চাওয়া যায় তাই মেলে। এই প্রসঙ্গেই উঠে আসে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কল্পতরু রূপে প্রকাশিত হওয়ার ঘটনাটি। এই ঘটনার আগে ঠাকুরের পরম ভক্ত গিরিশ ঘোষ প্রবলভাবে বিশ্বাস করতেন ঠাকুর নিশ্চয়ই একজন দৈব অবতার। কিন্তু এই দিনের পর সেই বিশ্বাস ভাগ হয়ে গিয়েছিল বাকি ভক্তদের মধ্যেও।
বিশেষত একজন গৃহী ভক্ত যিনি বিশ্বাস করতেন যে এই যুগে বোধ হয় আর অবতার নেই, আর কোনো অবতার নেই। তার মনের সকল দ্বিধাও দূর হয়েছিল কাশীপুর উদ্যানবাটিতে এই ঘটনায়। ঠিক কী ঘটেছিল কাশীপুরে? অসুস্থ হয়ে কাশীপুর উদ্যানবাটিতে বেশ কাটিয়েছিলেন রামকৃষ্ণ। সেখানে তাকে দেখতে প্রায়শই হাজির হতেন। বিশেষ করে ছুটির দিনগুলোতে এই ভিড় চোখে পড়ার মতো হতো। 1886 সালের নববর্ষের বিভিন্ন দিনটিতেও বিভিন্ন জায়গা থেকে ঠাকুরকে দেখতে এসেছিলেন ভক্তরা। শোনা যায় সেই দিন নাকি খানিক সুস্থ বোধ করেছিলেন ঠাকুর। গৃহী ভক্তদের অনেকেই এসেছেন কাশীপুর উদ্যানবাটিতে। বেলা একটু পড়তেই বিকেল 3টে নাগাদ ঠাকুর এসে দাঁড়ান বাগানে। গিরিশচন্দ্র ও অন্যান্য ভক্তরা ছিলেন একটু দূরে। ঠাকুরকে দেখে তারা কাছে ছুটে এলেন। কেউ কিছু কথা না বলার আগেই ঠাকুর গিরিশচন্দ্রকে সম্মান করে বললে, গিরিশ, তুমি যে সকলকে এত কথা বলে বেড়াও, তুমি কি দেখিয়েছ ও বুঝে কি দেখিয়েছ আর কি বুঝিয়েছ? গিরিশ বিন্দুমাত্র বিচলিত না হয়ে ঠাকুরকে পদপ্রান্তে জমিতে বসে ঊর্ধ্বমুখে করজোড়ে গদগদ স্বরে বলে উঠলেন, ব্যাস, বাল্মীকি যাহার ইয়ত্তা করিতে পারেন নাই, আমি তাহার সম্বন্ধে অধিক কি আর বলিতে পারি। গিরিশের সরল বিশ্বাসে ঠাকুর মুগ্ধ হলেন। তারপর সমবেত ভক্তদের উদ্দেশ্যে বললেন, তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। তারপর থেকে এই দিনটিতেই কাশীপুর উদ্যানবাটিতে পালিত হয়ে আসছে কল্পতরু দিবস হিসেবে। বলা হয় কল্পতরু বৃক্ষের মতো ঠাকুরের এই রূপটিও স্মরণ করে ভক্তরা মনে মনে যা আশা করেন তার সবই পূরণ হয়। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওতে একটা করে লাইক করবেন। লাইক করলে কি বলুন তো, ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, নমস্কার।